নমস্কার। আজ আমাদের আলোচ্য বিষয় সেই 200 বছর আগের দু লাইন একটা ছড়া। এই ছড়াটা 200 বছর আগের এই দু লাইনের ছড়া কি তারও একটু বেশি হতে পারে। আমাদের দেশের 175 বছর ব্রিটিশের পরাধীনতার সূত্রপাতের কথা বলবে। এগুলো আমরা অনেকেই জানি না, কারণ এগুলো সাধারণ পাঠ্যপুস্তকে পড়ানো হয় না, পড়ানোর কথাও নয় এগুলো সেইভাবে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এমনই যে মানুষের মধ্যে কৌতূহল তৈরি করে দেওয়ার পরিবর্তে তারা একটা অদ্ভুত সান্ত্বনামূলক ব্যবস্থা তৈরি করে দেয়, মানসিকতা, যাতে আমরা বিষয়গুলো নিয়ে ভাবিও না, জানতেও চাই না, বিকৃত ইতিহাস পড়ি। আসুন আমরা বিষয়টা আলোচনা করি। আজকে একটা ছড়া, জাল, জুয়াচুরি, মিছে কথা, এই তিন নিয়ে কলকাতা। জাল, জুয়াচুরি, মিছে কথা, এই তিন নিয়ে কলকাতা। মারাত্মক অভিযোগ কলকাতার বিরুদ্ধে। এই যে ছড়াটা তৈরি হয়েছিল, লিখেছিল, লেখকের নাম জানা যায় না, এগুলো মুখে মুখে ছড়িয়ে পড়তো। আর এই লেখকের কে লিখেছিলেন জানি না। তো এই ছড়ার উৎপত্তি হলো কিন্তু পঞ্চ পাণ্ডব, তাদের বিশ্বাসঘাতকতা। না না, আমি মহাভারতের পঞ্চপাণ্ডবের কথা বলছি না, আমি বলছি সেই পঞ্চপাণ্ডব যারা ক্লাইভকে পথ দেখিয়েছিলেন, আমাদের এই দেশটাকে ইংরেজের পদানত করার সুযোগ করে দিয়েছিলেন। এরা হলেন রাজা নবকৃষ্ণ শোভাবাজারের, কৃষ্ণকান্ত বা কান্তবাবু শ্যামবাজারের, গঙ্গা গোবিন্দ সিংহ পাইকপাড়ার, আর দেবী সিংহ ক্লাইভ স্ট্রিটের। পলাশির চারজনের নাম বললাম, আর একজনের নাম আসব। পলাশির যুদ্ধের পর এরা হঠাৎ নামজাদা হয়ে উঠলেন। শুধু নামেই বিখ্যাত হলেন না, পাশাপাশি এদের ধন সম্পদ হু হু করে বাড়তে লাগলো। হঠাৎ এদের বড় মানুষই ফুলঝুরির মতো একদম কলকাতা যেন ফানুস উড়িয়ে দিল, একেবারে আকাশ আলোয় আলোময় হয়ে গেল। এদের আর একটা নাম দিয়েছিল লোকে আদরের, বলতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির পোষ্যপুত্র। আর এদের মধ্যে পঞ্চপাণ্ডবের মূল যিনি, কি বলবো, ষড়যন্ত্রকারী, তিনি হলেন রাজা কৃষ্ণচন্দ্র, আমাদের কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র। গোপাল ভাঁড়ও যাকে বলেছিল, যে গোপাল ভাঁড়ও না, তিনি পণ্ডিত মানুষ ছিলেন গোপাল ভাঁড়, হয়তো আক্ষরিক লেখাপড়া ছিল না, কিন্তু তিনি, তার জ্ঞান অপরিসীম ছিল, তিনি বারণ করেছিলেন এই কাজটা করতে। পলাশির যুদ্ধের এবং সিরাজকে সিংহাসন থেকে সরিয়ে দেবার প্রথম নায়ক ষড়যন্ত্রে ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তিনি গোপন একটা সভা বসেছিল জগৎ শেঠের বাড়িতে, মুর্শিদাবাদে। সেই মুর্শিদাবাদ, আজও সেই মুর্শিদাবাদ নিয়ে মুসলমান অবাঞ্ছিত মানুষেরা ওপার থেকে এসে এপারে ঢুকে রাজনীতি করছে, যাতে আবার পশ্চিমবঙ্গকে ছিন্ন বা বিচ্ছিন্ন করা যায় বা কোনো অসুবিধা তৈরি করা যায়। কৃষ্ণচন্দ্রই কলকাতায় এসে গভর্নর ড্রেকের সঙ্গে গোপন কথাবার্তা চালান এবং গোপনে পৌঁছে দিলেন এই ষড়যন্ত্রের খবর। সৈন্যবাহিনী নিয়ে এলেন, দলবল নিয়ে এলেন কৃষ্ণচন্দ্র, ভাঁড় থেকে আরম্ভ করে সকলেই তার সঙ্গে, বিদূষক পণ্ডিত সবাই এলেন। ক্যামাফ্লাজ এটা, তার আড়ালে কৃষ্ণচন্দ্র নিজে এদের সামনে রেখে চলে গেলেন ড্রেকের কাছে এবং ড্রেককে গিয়ে বললেন যে কিভাবে কি করতে হলে, করতে পারলে সিরাজকে পরাজিত করে তারা বাংলার সিংহাসন দখল করতে পারবেন। সিরাজও বহিরাগত, কিন্তু
সিরাজের সঙ্গে ইংরেজের বোধহয় কোথায় এতটুকু তফাৎ ছিল। যাই হোক, গভর্নর রাজা রটিয়ে দিলেন যে তিনি কলকাতায় যাচ্ছেন কালীঘাটে দেবী দর্শন করতে। দেখুন, ঈশ্বরের নামে তঞ্চকথা। কালীঘাটে দেবী দর্শন কি করলেন জানা যায় না। তাদের সামনে রেখে নিজে আড়ালে চলে গেলেন সাহেবদের কুটিতে। গিয়ে ড্রেক সাহেবকে অনুরোধ করলেন, আপনারা নিজে রাজা হয়ে, শব্দবন্ধ লক্ষ্য করুন, নিজে রাজা হয়ে এই হতভাগ্য দেশটিকে বাঁচান সিরাজের অত্যাচারের হাত থেকে। আমরা সিরাজের অত্যাচারে জর্জরিত। ভাবুন একবার, যে সিরাজের দয়ায় ওরা আছেন। দয়া নয়, রাজা কাউকে দয়া করা না, এটা ভুল ধারণা। এটা একটা মানে তখন যে অবস্থাটা ছিল সেইখান থেকে ওরা খাল কেটে কুমির আনলেন। যে রাজনৈতিক প্রজ্ঞা অক্ষর পরিচয়হীন, পরবর্তীকালে অক্ষর পরিচয় হয়েছিল, রানী রাসমণির ছিল, সেই লোকমাতা কিন্তু চিনেছিলেন ইংরেজকে। ইংরেজের সঙ্গে তারা তিনি একদম চোখে চোখ রেখে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু এই সমস্ত ঝানু পলিটিশিয়ান রাজা বাহাদুরেরা সেটা বোঝেননি কেন? কারণ নিজের স্বার্থে তারা অন্ধ হয়েছিলেন। আজ যে জিনিসটা আবার হচ্ছে পশ্চিমবাংলায়, কিছু মানুষ জয় বাংলা স্লোগান দিয়ে এই পশ্চিমবাংলাকে শেষ করতে চাইছে। পলাশির যুদ্ধের পর ক্লাইভ কৃষ্ণচন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানাতে কিন্তু ভুললেন না। 11 লক্ষ টাকার রাজকর কমিয়ে অর্ধেক করে দিলেন। পলাশির স্মৃতি মাখানো পাঁচখানি কামান উপহার দিলেন কৃষ্ণচন্দ্রকে। উপাধি এনে দিলেন দিল্লি থেকে, মহারাজেন্দ্র বাহাদুর কৃষ্ণচন্দ্র। অবশ্যই এই উপাধি পাওয়ার পেছনে আরেকজনের হাত ছিল, তিনিও বিশ্বাসভঙ্গকারী, রাজা নবকৃষ্ণ। কিন্তু এমন কথা যদি আমরা ভাবি তাহলে ভুল হবে যে কেবল এই কজনই কলকাতায় জাল জুয়া চুরি মিথ্যে কথার জনক। তা কিন্তু নয়। সেকালে যে ইংরেজেরা এসে এই কলকাতা দখল করেছিল, কলকাতার এই মুর্শিদাবাদ দখল করে এই বাংলার ভেতর দিয়ে তারা ঢুকেছিল, তারপর তো ইতিহাস আমরা সকলেই জানি না, সকলে জানি না। সব সত্য ইতিহাসটা আমাদের জানতে দেয়া হয় না, জানতে দেয়া হয় যারা বেতনভুক কিছু ঐতিহাসিকের লেখা ইতিহাস। সে যাই হোক, তো এই জাল জুয়াচুরি মিছে কথা এই টিম নিয়ে কলকাতা, এদের মধ্যে কিন্তু ইংরেজরাও ছিল। তারাও খুব কম জাল জুয়াচুরি করেনি, তারাও প্রচুর করেছিল। তবু এই 5 জন মানুষ ছিলেন সেদিনকার কারিগর 175 বছরের পরাধীনতা ভারতবাসীকে উপহার দেওয়ার জন্য। আর আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র বললেন, এই জয় হিন্দুর জয়। হায় ভগবান, এতটুকু দূরদর্শিতা যাদের ছিল না তার, থাকলে তিনি ইংরেজ বানিয়াদের চিনেছিলেন রানী রাসমণি। রানী রাসমণির প্রসঙ্গে আরেকদিন আসবো। নমস্কার।